ফেসবুকের এই দুটি সেটিংস আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি মিলিয়ন ভিউজ পাবেন, সাথে সাথে আপনি ফলোয়ারও গেইন করতে পারবেন। এই দুটি সেটিংস সম্পর্কে আমরা অনেকেই অবগত না। এই দুটি সেটিংস আমরা অনেকেই অন করে রাখি না। কেন এগুলা ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে, কেন ফেসবুক এগুলা এঙ্গেজমেন্টের ভিতরে এগুলা রেখেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অবশ্যই ভিডিওটি যদি দেখে থাকেন শেয়ার করে দিবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা চলে যাই মূল কথায়। এখানে দেখুন এঙ্গেজমেন্টের আন্ডারে দুটি অপশন এখানে আছে, ইনভাইট পিপল টু কানেক্ট, তারপর আরেকটি হলো ফ্যান এঙ্গেজমেন্ট। এই দুটির কাজ কি বা এই দুটি সেটিংসের কাজটা কি আমরা অনেকে এইগুলা জানি না। তো শুরুতে আমরা এখানে যে প্রথম আছে যে ইনভাইট পিপল টু কানেক্ট, এটার মধ্যে আমরা একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এখানে দেখুন, এখানে ফেসবুক থেকে কিছু আমাকে ইনভাইট করছে। এখানে আমার দুইটা পোস্ট আছে, ফেসবুকের বড় ডিমনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। এটার মধ্যে আমাকে বলেছে 7জন পিপল টু ইনভাইট, 7জনকে আমি ইনভাইট করতে পারবো। আবার নিচেরটা দেখুন, এখানে 6জন পিপলকে আমি ইনভাইট করতে পারবো, এখানে আবার 6জন মানুষকে আমি ইনভাইট করতে পারবো। মূলত এগুলো হলো আপনাদের যারা আপনার পেজে ফলো দেয় নেই কিন্তু তারা আপনার পোস্টের রিয়েক্ট দিয়েছে, লাইক কিংবা কমেন্টস করেছেন, তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন, তাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন যে আপনার পেজে একটা লাইক দেখ। তো আমি এখানে পাশে যে ইনভাইট লেখা আছে এটার মধ্যে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, ফলো, সামনে একটি ফলো বাটন থাকবে, তারা চাইলে আমাকে ফলো দিয়ে দিতে পারবে। তো এইভাবে আপনি ঘন্টাখানিক পর পরে এই কাজগুলো করতে পারেন। এভাবে আপনি আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। ফলোয়ার বাড়লে তো আপনার ভিউজ আসবেই, কারণ এই ফলোয়ারগুলো হলো অ্যাক্টিভ ফলোয়ার, এরা সবসময় অ্যাক্টিভ থাকে। তো নিচে দেখুন ইনভাইট ফ্রেন্ডস, এখানে আপনি আপনার এই পেজটি যে ফেসবুকের আন্ডারে আছে এখানে সুইচ করলে আপনার ফেসবুকে চলে যাবে এবং আপনার প্রোফাইলে যদি 2000, 3000, 5000 ফ্রেন্ড থাকে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। তো এটা হয়তো আমরা অনেকেই জানি। নিচে যেটা আছে কপি লিঙ্ক, আপনি এখান থেকে কপি লিঙ্ক করে আপনি পিপল আপনার পেজে নিয়ে আসতে পারেন, ফলোয়ার নিয়ে আসতে পারেন। তো এটার কাজ হয়তো আমরা অনেকেই বুঝে গেছি। তো আমরা এখন চলে যাব ফ্যান এঙ্গেজমেন্ট। এটা ফ্যান কি এঙ্গেজমেন্ট? ফ্যান এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হলো যে মানে আপনার টপ ফ্যান কারা আছে। টপ ফ্যান হলো আপনার পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেখুন, আপনার একটি ভিডিও পোস্ট করলে যারা আপনার টপ ফ্যান, তারাই টপ ফ্যান কখন হয়? যখন সে আপনি পোস্ট করার সাথে সাথে রিয়েক্ট দিবে, কমেন্ট করবে, তারাই হবে টপ ফ্যান। আর তারাই যখনই সাথে সাথে রিয়েক্ট এবং পোস্ট করবে, তারাই আপনার ভিডিওটি ভাইরাল করতে, তারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয়। তো এখানে আমার টপ প্যান্টগুলো এখানে আছে। যখন আমরা আমাদের এখানে যে সেটিংস আছে, আমি একটা সেটিংসে ক্লিক করে দিব। আপনাদের এই সেটিংসটা অন করে রাখবেন, আমি অন করে রাখছি। এই দুইটা সেটিংস আপনি অন করে রাখবেন, এইটা অন করে রাখবেন, তাহলে আপনার টপ প্যান্ট কারা কারা আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। অবশ্যই এগুলো অন করে রাখবেন, কারণ টপ ফ্যান হলো পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রাইজিং ফ্যান এগুলো হলো পেজের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অবশ্যই এগুলো আপনি অন করে রাখবেন। আমি অনেক ডিটেলসে যাব না, কারণ শর্টকাট আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিও বড় করলে অনেকেই দেখতে চায় না, তাই ছোট করে আমি ভিডিওগুলো করতেছি। তো এগুলো আপনি অন করে রাখবেন। এখানে শো হুজ এঙ্গেজড, কারা কারা আপনার এঙ্গেজ হয়েছে এটা অন করে রাখলে আপনি দেখতে পারবেন। আর এই দুইটা অপশন বন্ধ যদি আপনাদের থাকে, আপনারা এগুলা অন করে দিবেন। অন করলেই আপনাদের টপ প্যান্টগুলা এখানে লিস্টে চলে আসবে। এই যে এভাবে আমার যেভাবে চলে আসছে, আমি আবার এই যে দেখুন টপ ফ্যান সিওল, এখানে এই যে আমার টপ ফ্যানগুলো এখানে আছে। সিওলে যদি আমি ক্লিক করি তাদেরকে সবগুলো দেখা যাবে। টপ ফ্যান হলো আপনার পেজ বা ভিডিও ভাইরাল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো টপ ফ্যান, কারণ আপনি ভিডিও পোস্ট করার সাথে সাথে ওরা আপনাদের কমেন্টস করবে, লাইক দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কি টাইপের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।